ঘরের তৈরি ঘিয়ের আলাদা একটা টেস্ট হয় বরাবরই। তো আজকে আমি বানাবো হচ্ছে ঘি। আর এই ঘিটা যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু কমপ্লিটলি যে প্যাকেট যে দুধগুলো কেনা হয় সেই প্যাকেট দুধের আর কি ঘি বানাচ্ছি। ঘরে বানানো ঘিয়ের একটা আলাদাই টেস্ট, যেটা দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় সেই টেস্টটা হয় না। আর আমার হাজব্যান্ডের ঘরের বানানো ঘিটা বরাবরই পছন্দ, তো সবসময় আমাকে বলে থাকে যে বানাও, দেখো হয় কি না। তো এর আগে আমি একবার ট্রাই করেছিলাম, সেবার আমি সাকসেস হয়নি ঠিক বলবো না, সেবারে কোয়ান্টিটিটা অনেকটা কম ছিল। আর তাছাড়া আমি একটু অন্য কাজে বিজি হয়ে গেছিলাম, ওটা মানে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো নিচেই একটু পুড়ে গেছিলো, তার জন্য সেই ঘিয়ের টেস্টটা আসেনি। যদিও কোয়ান্টিটিটা এতটাই কম ছিল, মাত্র 2 চামচ ঘি হয়েছিল। এবার আমি অনেকটা মানে টাইম নিয়ে অনেক দিন ধরে একটু একটু করে শর্ট তুলে আর কি করছি। এটা ডিপ ফ্রিজে স্টোর না করে রাখলে পরে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। আর অন্যদিকে আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এরপর এই যে মানে ঠান্ডা পানির মধ্যে যেটা রয়েছে, এটা দেখো পুরো মাখনের মতো হয়ে গেছে। এটাকে কিন্তু তোমরা চাইলে বাড়িতে বাটারও বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা না। জাস্ট এরকম আলাদা যেটা রাখলাম, আমি প্রথমে ভাবছিলাম এটা বাটার বানাবো। জাস্ট এটা একবার ঠান্ডা পানি দিয়েছি, আরও এটা দুবার রিপিট করতে হবে। দুবার ঠান্ডা পানি দিয়ে ওর মধ্যে আর কি এটা হালকা হাতে এরকম করে নিতে হবে, তো ওটা বাটার হয়ে যাবে। নর্মালি স্টোর করে রাখলেই হবে, হালকা একটু সল্ট চাইলে দিয়ে নিতে পারো। তো বাটারটা আমি বানিয়েছিলাম মানে যখন শ্বশুরবাড়ির ওখানে থাকতাম, তো ওখানে মানে আমার শাশুড়ি মা যে শর্টটা এভাবে তুলে রাখতো, তো একবার আমি বানিয়েছিলাম বাটারটা, পুরো মানে কেনা বাটারের মতনই হয়েছিল। তার জন্য এবারও ভাবলাম বানাবো, তাই সাইডে তো রাখলাম। বাট তারপরে মনে হলো যে না, ঘিটা যখন বানাচ্ছি তখন বেশি করেই বানাই, বাটার না হয় কিনে আনবো বা নেক্সট টাইম যখন করবো তখন বানাবো। তাই পুরোটাই আবার আর শেষে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ঘিটা আমি কিন্তু একদমই লো ফ্লেমে করছি, মানে পুরো যতক্ষণ ঘিটা হবে একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এখানে আমাদের ঘি রেডি, সুন্দর হয়েছে। এটা জাস্ট একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি করে কোনো একটা কাঁচের বয়মের মধ্যে